রাত 11:45। ঢাকার বনানীর একটা পুরনো 12তলা বিল্ডিং। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, রাস্তায় খুব বেশি মানুষ নেই। আমি তখন অফিস থেকে ফিরছিলাম। সেদিন পুরো বিল্ডিং প্রায় ফাঁকা ছিল, কারণ পরদিন সরকারি ছুটি। আমি ক্লান্ত শরীরে বিল্ডিংয়ে ঢুকলাম। গার্ড চাচা নিচে বসে টিভি দেখছিলেন। আমাকে দেখে বললেন, আজ এত রাতে ফিরলেন? আমি হেসে বললাম, অফিসের কাজ ছিল। তারপর লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখন গার্ড চাচা হঠাৎ বললেন, ভাই, একটা কথা মনে রাখবেন। আমি পিছনে তাকালাম। চাচার মুখটা অদ্ভুত গম্ভীর। যদি লিফট কখনো 7 নম্বর ফ্লোরে থামে, কখনো নামবেন না। আমি হেসে ফেললাম, কেন? চাচা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, কারণ এই বিল্ডিংয়ে 7 তলা নেই। আমার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কারণ আমি জানতাম উনি সত্যি বলছেন। এই বিল্ডিংয়ে 6-এর পর সরাসরি 8 তলা। ব্যাপারটা নিয়ে আর ভাবলাম না। লিফটে উঠে 10 নম্বর বাটন চাপলাম। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পুরনো লিফট, ভিতরে হালকা আলো জ্বলছিল। লিফট উঠতে শুরু করলো। 1, 2, 3। হঠাৎ লাইট কয়েকবার জ্বলে নিভে উঠল। টিক টিক। তারপর লিফট হঠাৎ থেমে গেল। ডিসপ্লেতে ভেসে উঠল 7। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। অসম্ভব, এই বিল্ডিংয়ে 7 তলা নেই। ঠিক তখন টিং, লিফটের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করলো। বাইরে পুরো অন্ধকার। মনে হচ্ছিল অনেক বড় একটা ফ্লোর, কিন্তু কোথাও কোনো আলো নেই। শুধু দূরে হালকা একটা লাল আলো জ্বলছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ অন্ধকারের ভিতর থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো, থক থক থক। ধীরে ধীরে শব্দটা লিফটের দিকে আসছিল। আমি তাড়াতাড়ি ডোর ক্লোজ বাটন চাপতে লাগলাম, কিন্তু দরজা বন্ধ হচ্ছিল না। পায়ের শব্দটা আরও কাছে এলো। তারপর অন্ধকারের ভিতর থেকে একটা মেয়ে বের হয়ে এলো। লম্বা চুল, সাদা ড্রেস, মাথা নিচু। সে ধীরে ধীরে লিফটের দিকে হাঁটছিল, আর তার হাঁটার সাথে সাথে লিফটের ভিতরে তাপমাত্রা কমে যাচ্ছিল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল। মেয়েটা লিফটের সামনে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে মাথা তুলল, আর আমি চিৎকার করে উঠলাম, কারণ তার চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। ঠিক তখন দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। লিফট দ্রুত উপরে উঠতে শুরু করলো। আমি দেয়ালে হেলান দিয়ে কাঁপছিলাম। 10 তলায় পৌঁছে দৌড়ে বাসায় ঢুকে পড়লাম। সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে নিচে গিয়ে গার্ড চাচাকে সব বললাম। সব শুনে ওনার মুখ সাদা হয়ে গেল। চাচা ফিসফিস করে বললেন, আপনি ওকে দেখেছেন? আমি জিজ্ঞেস করলাম, ওটা কে? চাচা চারদিকে তাকিয়ে আস্তে বললেন, এই বিল্ডিং তৈরি হওয়ার সময় 7 তলায় একটা দুর্ঘটনা হয়েছিল। একটা মেয়ে লিফটের ভিতর আটকে মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে লিফট 7 তলায় থামে। আমি বললাম, কিন্তু 7 তলা তো নেই। চাচা আস্তে বললেন, এখন নেই। সেদিন রাতে আমি ইউটিউবে বিল্ডিংটার নাম সার্চ করলাম। অনেক খুঁজে একটা পুরনো নিউজ ভিডিও পেলাম। ভিডিওতে দেখানো হচ্ছিল 10 বছর আগে এই বিল্ডিংয়ে ভয়ঙ্কর আগুন লাগে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল 7 তলায়। একটা মেয়ে নিখোঁজ হয়, তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি। ভিডিও শেষে একজন লোক বলছিল, আগুনের রাতে লিফট নিজে নিজে 7 তলায় থেমে যাচ্ছিল। ঠিক তখন ভিডিওটা হঠাৎ গ্লিচ করতে শুরু করলো। স্ক্রিন কালো হয়ে গেল। তারপর কয়েক সেকেন্ডের জন্য একটা মুখ দেখা গেল। সেই একই মেয়েটা, কালো চোখ নিয়ে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে ফিস করে বলল, ফিরে আসো। পরের রাত আমি অফিস থেকে ফিরছিলাম। মনে মনে ঠিক করেছিলাম আজ সিঁড়ি দিয়ে উঠব, কিন্তু সেদিন পুরো বিল্ডিং অন্ধকার ছিল। ইমার্জেন্সি লাইট ছাড়া কিছু জ্বলছিল না। আমি ভয় পেয়েও লিফটে উঠলাম। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে লিফট নিজে নিজে চলতে শুরু করলো। কোনো বাটন চাপিনি। ডিসপ্লে দ্রুত বদলাতে লাগলো। 3, 5, 6, তারপর আবার 7 তিং। দরজা খুলল। এবার পুরো ফ্লোরে লাল আলো জ্বলছিল। দেয়ালে আগুনে পোড়া দাগ, চারদিকে পোড়া গন্ধ, আর দূরে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটা। এবার সে একা না, তার পিছনে আরও অনেক মানুষ দাঁড়িয়েছিল। সবাই পোড়া, সবাই আমার দিকে তাকিয়ে। তারপর একসাথে বলল, আমাদের সাথে থাকো। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু হঠাৎ বুঝলাম লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। আমি আটকে গেছি। ঠিক তখন মেয়েটা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর খুব আস্তে বলল, তুমি এখন 7 তলায়, এখান থেকে কেউ ফিরে যায় না। হঠাৎ পুরো ফ্লোর অন্ধকার হয়ে গেল। চারদিক থেকে ফিস ফিস শব্দ আসতে লাগলো। তারপর আমি অনুভব করলাম কেউ আমার কানে ফিস ফিস করে বলছে,
পিছনে তাকাও। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম আর সাথে সাথে চিৎকার করে উঠলাম, কারণ আমার পিছনে দাঁড়িয়েছিলাম আমি নিজেই, কিন্তু সেই আমি পুড়ে কালো হয়ে গেছে আর সে হাসছিল। পরদিন সকালে বিল্ডিংয়ের গার্ড লিফটের দরজা খোলা দেখতে পান। ভিতরে শুধু একটা জিনিস পাওয়া যায়, আমার মোবাইল। পাশে আমি বেহুশ হয়ে পড়ে আছি, আর সেই মোবাইলে শেষ রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায় লিফটের ডিসপ্লেতে জ্বলছে ৭। তারপর ভিডিও শেষে একটা পোড়া মুখ ক্যামেরার খুব কাছে এসে ফিস ফিস করে বলে, পরের জন কে? একটা হরর ঘটনা জোগাড় করতে অনেক সময় আর পরিশ্রম লাগে। রাত জেগে স্ক্রিপ্ট লেখা, ভয়েস দেওয়া, এডিট করা, সবকিছু একা করা সহজ না। যদি গল্পটা সত্যিই ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসতে সাহস দেয়। নতুন নতুন ভয়ঙ্কর গল্প মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ রাত নামলে সব গল্প শুধু গল্প থাকে না।